তারপর সে বাচ্চাদেরকে কোরআন পড়াতে চলে গেল। ফাতেমার মা এই দুই মহিলার কাছে ফাতেমার ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন আর বললেন, আমার মেয়ে অনেক পর্দানশীল, এই কারণে সে এ ধরনের কোনো খোলামেলা ডিজাইনের জামা কাপড় একদম বানাতেই পারবে না। আর তখন ওই দুই মহিলা চলে যাওয়ার পরে ফাতেমার মা ফাতেমাকে বললেন, মা, তুমি কেন দুয়ারে আসা রিজিক ফিরিয়ে দিলে? কেন তুমি জামা বানিয়ে দিতে চাইলে না? তাদের জামা বানিয়ে দিলে তো তোমাকে তারা 1000 টাকা দিত। আর তখন ফাতেমা বলল, মা, আমি এরকম খোলামেলা অশ্লীল জামা কাউকেই বানিয়ে দিতে পারবো না। আর তখনই ফাতেমা তার কাপড় ঠিক করতে করতে উজু করতে চলে গেল। আর তার মাও চুপ হয়ে গেল। তিনি যখনই ফাতেমার সাথে এইরকম বিষয়ে কোনো কথা বলতেন তখনই ফাতেমা এই ধরনের উত্তর দিত। ফাতেমার মা ফাতেমাকে অনেক ভালোবাসতেন। তার মা মানুষের বাড়িতে কাজ করতেন। আর এভাবেই কাজ করতে করতে ফাতেমা তার বিয়ের জন্য সবকিছু তৈরি করে ফেলল। তারপর ফাতেমার মা একজন ভালো ছেলে দেখে ফাতেমাকে বিয়ে দিয়ে দিলেন। আর ছেলেটি অবশ্যই গরিব ছিল, কিন্তু সে ফাতেমাকে অনেক সম্মান করত। ফাতেমার মা মেয়ে বিয়ে দেওয়ার সময় তিনি তাদেরকে বলছিলেন, আমার তো কোনো ছেলে নেই, শুধুমাত্র একটি মেয়ে ছাড়া এই দুনিয়াতে আমার আর কিচ্ছু নেই, তাই আমি আমার মেয়ে এবং মেয়ের জামাইকে আমার বাড়িতেই রাখব। ফাতেমার শ্বশুরবাড়ির লোকেরাও এই কথাতে রাজি ছিল, কারণ ইতিমধ্যেই ফাতেমার আরও দুজন বাসুর এবং একজন দেবর স্ত্রী সহ ফাতেমার শ্বশুর বাড়িতেই থাকত। আর এ কারণেই ফাতেমার শ্বশুর শাশুড়ি ফাতেমার মায়ের এমন প্রস্তাবে অমত করেনি। এভাবেই ফাতেমা বিয়ের পরে নিজের মায়ের বাড়িতে থাকতে লাগল। তার স্বামী যত ইনকাম করুক না কেন, তবুও সংসার খুব কষ্টের মধ্য দিয়ে চলত। ফাতেমাকে এখনও কাপড় সেলাই করতে হতো। এভাবেই সময় অতিবাহিত হতে লাগলো। আর তখনই ফাতেমা একদিন অন্তঃসত্ত্বা হলো। ফাতেমার দ্বারা দর্জির কাজ করা খুবই মুশকিল হয়ে গিয়েছিল। এদিকে ফাতেমা তার সন্তানের সুখবর দিল, অন্যদিকে তার স্বামী বাড়িতে এসে তাদেরকে জানালো তাকে চাকরি থেকে বের করে দেয়া হয়েছে। এই কথা শুনে ফাতেমা কান্না করতে লাগলো। সে বলল, আমার এখন কি হবে? আমি এই অবস্থায় কি করে সেলাইয়ের কাজ করব? ফাতেমার স্বামী ফাতেমাকে সান্ত্বনা দিল এবং তাকে আশ্বস্ত করে বলল যে সে কিছুদিনের মধ্যেই আরেকটা কাজের ব্যবস্থা করে নিবে। ফাতেমার স্বামীর নাম ছিল আব্দুর রহমান। গর্ভবতী অবস্থায় ফাতেমার স্বামী ফাতেমার অনেক খেয়াল রাখত। যখন সে কাপড় সেলাই করতে বসত তখন আব্দুর রহমান তাকে চা বানিয়ে দিত, কখনো কখনো নাস্তা বানিয়ে দিত। আর প্রতিদিন বাইরে কাজ খুঁজতে বের হতো, কিন্তু সে কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। আর এভাবেই চলতে চলতে অবশেষে বিশেষ একটি দিন এসে পড়ল। ফাতেমা একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিল। ফাতেমার স্বামী এবং ফাতেমার মা বাচ্চা দেখে খুবই খুশি হলো। ফাতেমার স্বামী তো মেয়ে হওয়ার খুশিতে প্রতিটি ঘরে মিষ্টি বিতরণ শুরু করে দিল। অলৌকিকভাবেই কন্যা সন্তান জন্মের সাথে সাথেই আব্দুর রহমানের চাকরি হয়ে গেল। যেখানে ফাতেমার স্বামীর চাকরি হয়েছিল সেখানে এর মালিক ছিল খুবই শক্ত প্রকৃতির লোক। সে তার কর্মচারীদের সাথে খুবই নির্দয় ব্যবহার করত, কাজ ছাড়া অন্য কিছুই বুঝতো না। অসহায় মানুষগুলো বাধ্য হয়ে তার কারখানায় কাজ করত। আর ওই কারখানার মালিক প্রায় সময় কর্মচারীদেরকে বাজে ভাষায় গালিগালাজ করত। এদিকে ফাতেমার সংসার খুব কষ্টের মধ্য দিয়ে চলছিল। যখন ফাতেমার মেয়ে কিছুটা বড় হলো তখন ফাতেমা আবারও সেলাইয়ের কাজ শুরু করে দিল, যাতে করে সে তার মেয়েকে ভালোভাবে ভরণ পোষণ দিতে পারে। যেসব মহিলারা জামা বানিয়ে নিয়ে যেতেন তাদের জামা কাপড় থেকে যে কাপড় বেঁচে থাকত সেই ছোট কাপড়গুলো তারা ফাতেমাকে দিয়ে দিতেন। ওই ছোট ছোট কাপড়ের টুকরোগুলো জোড়া লাগিয়ে ফাতেমা তার মেয়ের জন্য ফরক সেলাই করে তারপরে তার মেয়েকে পরাতো। আর এভাবেই তাদের দিন চলছিল, কারণ ফাতেমার স্বামী তো এত টাকা ইনকাম করতো না যে যাতে করে সে অনেক বেশি খরচ করতে পারে। বিদ্যুতের বিল আর ঘরের বাজারের খরচ শুধু তার স্বামী দিতে পারত। এরপরে তাদের জীবনে আরো দুর্দশা নেমে আসলো। একদিন সিঁড়ি থেকে পরে ফাতেমার মাথা ফেটে গেল। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় এটিকে আমরা পর্ব করে রেখেছি। পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।